হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করছি নতুন একটি ভিডিও। তো এই ভিডিওতে থাকতে চলেছে আমরা কিভাবে ধারচুলা থেকে নৈনিতাল এসেছি এবং কিভাবে নৈনিতালের সাইট সিনগুলো করেছি এবং কোন হোটেলে ছিলাম। তো আমরা নৈনিতালে এসে দুটো হোটেল চেঞ্জ করেছিলাম। তো কেন করেছিলাম সেগুলো থাকবে। নৈনিতাল লেকে বোটিংয়ের ভিডিও, এছাড়া সব রকম ইনফরমেশান। যারা নৈনিতাল আসতে চলেছ তারা সব কিছু এই ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবে। তো শুরু করা যাক। তো পঞ্চচুল্লি থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আজকের আমাদের টার্গেট রয়েছে ডাইরেক্ট ধারচুলা যাব এবং ওখান থেকে কোনো গাড়ি রিজার্ভ করে সোজা চলে যাব নৈনিতাল। তো দেখা যাক সেটা সম্ভব হয় কি না, কারণ অনেকটাই রাস্তা। তো রাস্তাতে মোটামুটি তেমন কোনো জ্যাম নেই, ফাঁকা। পাহাড়ে যারা মূলত ওই ভেড়া চাষ করে তারা মূলত উপরের দিকে থাকে। তো বর্তমানে এখন আস্তে আস্তে শীত পড়ছে এবং উপরের দিকে বরফ পড়ার কারণে এরা সব ভেড়া বা অন্যান্য পশুদেরকে নিয়ে নিচে চলে আসছে। তো রাস্তার মাঝখানে যেখানে কাজ হচ্ছিল তো সেখানে হঠাৎ করে ল্যান্ডস্লাইড হয়ে গিয়েছে। তো সেই কারণে আপাতত সব গাড়ি দাঁড়িয়ে আছে। তো দেখা যাক কী হয় বর্তমান পরিস্থিতি। গুহা দেখতে পেলাম যেখানে প্রবেশ করছে রাজা সৌম্য। দেখা যাক গুহার ভিতর কী আছে। তো আমরা যেখানে ল্যান্ডস্লাইড হচ্ছিল তার পাশে একটা এরকম গুহা খুঁজে পেয়েছিলাম। তো তার ভিতরে একটু ঘুরে আসলাম। কী আছে জিজ্ঞেস করলো। আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ানোর পর গাড়ি ছাড়লো এবং আমরা কাছাকাছি একটা ধাবাতে আসলাম। তো এখানে খাওয়া দাওয়া করবো। তো এখানে মোটামুটি মটন থালি পাওয়া যায়, স্পেশাল পাহাড়ি মটন। তো সেটা নিয়ে নিলাম 220 টাকা। তো খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম ধারচুলার উদ্দেশ্যে। তো আমরা আদি কৈলাস, ওম পর্বত আর পঞ্চচুল্লি ট্যুর করে আবার ধারচুলায় চলে এসেছি এবং ধারচুলা থেকে এই গাড়িটা করে সোজা চলে যাব নৈনিতাল। ল্যান্ডস্লাইড হওয়ার জন্য আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল ধারচুলা পৌঁছাতে, এবং ধারচুলা পৌঁছে আমরা কোনো দেরি করিনি এবং বেরিয়ে পড়েছি সোজা নৈনিতালের উদ্দেশ্যে। তো আপনারা যারা সোজা নৈনিতাল যেতে চান তো তারা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন, কারণ নৈনিতালের ডিস্টেন্সটা অনেকটাই এবং যেতে অনেকটা সময় লাগবে। তো ড্রাইভার দাদা বলছিল যে আমাদের যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে। তো দেখা যাক কত কি হয় সেটা দেখতে থাকো। ধারচুলা থেকে নৈনিতাল যাওয়ার রাস্তা খুবই ভালো, কোনো রকম সমস্যা নেই, রাস্তার কন্ডিশন খুবই ভালো। তো যতটা তাড়াতাড়ি হয় আমাদের ড্রাইভার দাদা সেইভাবেই গাড়ি চালাচ্ছে। তো আমরা ধারচুলাতে এসে হঠাৎ করে প্ল্যান করে ফেলি যে আমরা ধারচুলাতে নাইট স্টে করবো না, এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে একটি গাড়ি খুঁজে নিই যেটি নৈনিতাল রিটার্ন যাচ্ছিল, এবং সেই গাড়িতে করে আমরা নৈনিতালের প্ল্যান করে ফেলি এবং নৈনিতাল চলে যাই। এছাড়া আপনারা ট্রেনে করে কাঠগোদাম স্টেশনে আসতে পারেন এবং কাঠগোদাম থেকে নৈনিতাল খুবই কাছে। আপনারা যদি আলমোড়া বা অন্য কোনো ধরুন জাগেশ্বর ধাম যাবেন তাহলে রাস্তার মাঝখানে স্টে করে যেতে পারেন। আমরা পাতাল ভুবনেশ্বর যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু খবর নিয়ে জানতে পারলাম যে পাতাল ভুবনেশ্বর বন্ধ রয়েছে। তো সেই কারণে সোজা আবার নৈনিতাল চলে গেলাম। তো আপনারা যারা আগে থাকতে প্ল্যান করবেন সেইভাবে আপনারা ট্রিপটাকে সাজিয়ে নেবেন, তাতে সুবিধা হবে। তো আমাদের যেতে প্রায় সন্ধে হয়ে, তো আমরা এখন আলমোড়ার কাছে একটি মিষ্টি দোকানে চলে এসেছি। তো এখানে নানা ধরনের এখানকার স্থানীয় মিষ্টি রয়েছে, এগুলোর নাম আমি ঠিক জানি না, জিজ্ঞেস করলাম। একটি বললো বাল মিঠাই, তো এখানকার খুব ফেমাস। তো সেগুলো আমরা নেব। এই যে পাতা মিষ্টি, এগুলো কিছু নেব। এখন বাজে 9:40, আমরা দাঁড়িয়ে আছি আলমোড়া। তো এখান থেকে এখনও 75 কিলোমিটার নৈনিতাল। তো দেখা যাক কখন নৈনিতাল পৌঁছায়।
রাতের কিছু খাবার প্যাক করে নিলাম এবং জানি না বর্তমানে নৈনিতালের অবস্থা কেমন বা রাতে কিছু খাবার পাবো কি না। তো এখান থেকে আমরা কয়েকটা হোটেলে কন্ট্যাক্ট করেছি, তো দেখা যাক। এবার পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। তো আমরা এখন নৈনিতালের কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন নৈনিতালের হোটেল গুরদ্বীপ সামনে রয়েছি এবং হোটেল গুরদ্বীপে রিসেপশনে রয়েছি। তো কিছু রুম আমরা দেখে নেব এবং এখানে যত সম্ভব নাইট স্টে করবো আজকে। এটা হচ্ছে হোটেল গুরদ্বীপের রুম। এই হচ্ছে আরেকটি রুম। তো টোটাল আমাদের দুটো রুম নিতে হবে। তো রুমগুলো মোটামুটি ভালো ছিল। তো এই যে হোটেলটি দেখছেন এটি অনেক পুরনো হোটেল এবং মেনটেনেন্সের অভাব রয়েছে। মোটামুটি বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো আজকের আমাদের অনেক জার্নি হয়েছে, তো সবাই মোটামুটি ঘুমিয়ে পড়বে। তো গুড নাইট ফ্রেন্ডস, দেখা হবে কাল সকালে। এটা হচ্ছে হোটেল গুরদ্বীপ, একদম লেক ভিউ হোটেল। তবে হোটেলের ইন্টেরিয়র মোটামুটি ভালো, তবে অনেক দিনের। তো গুড মর্নিং গাইস। তো আমরা সকালবেলা তোমাদেরকে এই হোটেল থেকে ভিউটা দেখাচ্ছি। তো কালকে অনেক রাত হয়ে গিয়েছিলো তাই ভিউটা দেখাতে পারিনি। তো এটাই হচ্ছে হোটেল গুরদ্বীপের লেক ভিউ। তো আমরা এখন হোটেল খুঁজতে বেরিয়েছি, কারণ ওই হোটেলটা একদিনের জন্যই ভাড়া দিয়েছিল এবং দ্বিতীয়ত হোটেলটার বাথরুমটা এতটা আমাদের ভালো লাগেনি, তাই নতুন একটি হোটেল খোঁজার উদ্দেশ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি চারিদিকে। তবে নৈনিতালে বেশ কিছু হোটেলে আমরা ঘুরলাম এবং সেখানে ইয়ং ছেলেদেরকে ভাড়া দেওয়া হয় না, বেশিরভাগ হোটেল হচ্ছে ফ্যামিলিদের ম্যানদের ভাড়া দেয়। তো আমরা এই হোটেলটায় এলাম। এই হোটেলটাও লেক ভিউ, আর রুম মোটামুটি বেশ বড়ই রয়েছে আর ইন্টেরিয়রও খুব ভালো এবং খুব বড় হোটেল। তো দেখা যাক, সকলের রুম পছন্দ হলে এই হোটেলটাতেই আমরা রুম নেব। এই হোটেলের আরেকটি রুম হচ্ছে এটা। তো এই হোটেলগুলোর একটাই রুম, মাঝখানে পার্টিশন দেওয়া এবং ডবল বেড রয়েছে। আরামসে 4 থেকে 5 জন আপনারা থাকতে পারবেন। এটি হচ্ছে এই হোটেলের টয়লেট। এখানে প্রত্যেক হোটেলে মোটামুটি গিজার রয়েছে, কারণ ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে, তো সেই কারণে গিজার রয়েছে। আর এই হোটেলের ব্যালকনি থেকে এরকম ভিউ রয়েছে। আর প্রতিটা হোটেল এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। ভিউটা এই হোটেলের ভিউ এটাই। তো দেখা যাক হোটেলের রেট কত কি বলে এবং তারপর আমরা রুমে নেব কি না সেটা সিদ্ধান্ত নেব। তো এটা হচ্ছে রিসেপশন। তো এখানে মোটামুটি কথা বললাম। তো আমরা এখন হোটেল গুরদ্বীপে চলে এসেছি। এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব এবং ওই হোটেলে যাব। তো চলো দেখা যাক। একদম পাশাপাশি হোটেল সবই, এখানে প্রচুর হোটেল রয়েছে, তবে হোটেলের রেটগুলিও মোটামুটি একটু কম বেশি রয়েছে হোটেলের ইন্টেরিয়র ডেকোরেশন অনুযায়ী। তো আমরা এই হোটেলটাতে যাচ্ছি। এই হোটেলের বাইরেই একদম ট্যাক্সি বা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এই যে হোটেল শালিমার, এখানে আমরা আপাতত রুম নিয়েছি একদিনের জন্য। এটা প্রচুর বড় হোটেল। এখানে সব হোটেলগুলো পাহাড়ের ধাপে ধাপে, তো অনেকটা উঁচু, তো অনেকটাই আপনাকে উঁচুতে উঠতে হবে। আর হোটেলগুলোর মধ্যে আপনার লিফটের ব্যবস্থা রয়েছে। তো কাল রাত্রে আমরা ছিলাম হোটেল গুরদ্বীপ, আর আজকের আমরা যে হোটেলে আছি হোটেল শালিমার। তো হোটেল শালিমার থেকে ভিউটা আরও সুন্দর। একদম ক্লিয়ার ভিউ নৈনিতাল লেকের। নৈনিতালের হোটেল শালিমার
যথেষ্ট বড় হোটেল এবং এখানে অনেক রুম রয়েছে। তো আপনারা যারা গ্রুপ ট্যুরে আসবেন তারাও অনেক বড় বড় রুম পেয়ে যাবেন। এটা হচ্ছে ডবল বেডের রুম এবং খুব ভালো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ও রেটটাও মোটামুটি অনেক কম রয়েছে। তো আমরা এই রুমটা নিয়েছি। তো আমরা এসেছি, এখন পর্যন্ত রুমটা ক্লিন হয়নি, এর আগে যারা ছিল। গিয়েছে কিন্তু আমাদের বললো তো আমরা যে হোটেল শালিমারের যে রুমটা নিয়েছি তার ইন্টেরিয়র এবং বেড যথেষ্ট বড় এবং ওপারেও রয়েছে একটা রুমের মধ্যে পার্টিশন করা রয়েছে এবং পার্টিশন করে উল্টো পারেও আর একটি ডবল বেড রয়েছে, প্লাস বাথরুম রয়েছে, বড় ওয়ার্ডরোব আছে, গরম জলেরও ব্যবস্থা রয়েছে, আপনারা 5 থেকে 6 জন থাকতে পারবেন এই রুমটাতে। এই হচ্ছে আরেকটি বেড, 2 BHK ফ্ল্যাটের মতো অনেকটা। টয়লেট, রেস্টুরেন্ট রয়েছে। এটি হচ্ছে টয়লেট কাম বাথরুম, যথেষ্ট বড়। হোটেল শালিমারেরও নিজস্ব ক্যান্টিন রয়েছে, সেখান থেকে আপনারা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছু করতে পারেন। তো আমরা লোকাল মার্কেটে বেরিয়েছিলাম এবং সেখান থেকে আপাতত ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। মোটামুটি আশেপাশে যেসব সাইট সিনগুলো আছে সেগুলো আজকে করে নেব, পায়ে হেঁটে যে কটা সাইট সিন করা যায় সে কটাই আজকে করে নেব। তো লেকে মাছগুলো অসাধারণ, অনেক রকমের মাছ আছে, আমরা ঠিক নাম জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন। তো নয়না দেবী টেম্পল খুবই কাছে, তো আমরা হেঁটে হেঁটে নয়না দেবী টেম্পলের কাছে চলে এসেছি। এখান থেকে আমরা প্রসাদ সংগ্রহ করব এবং ভিতরে গিয়ে পূজা দেব। সব মন্দিরে যেমন নিয়ম হয়, মন্দিরের গর্ভগৃহে বা মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নয়, তো মোবাইল আমরা সবাই জমা দিয়ে দিয়েছিলাম। তো এখন বাজে 12:30। তো আমরা এসেছিলাম, সঙ্গে সঙ্গে পূজা দেওয়া হয়ে গিয়েছে নয়না দেবীর মন্দিরে। তো এটা হচ্ছে ভুটিয়া মার্কেট, এটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে আর মন্দির খোলা থাকে রাত 7টা পর্যন্ত। মন্দিরের বাইরে প্রচুর দোকানপাট রয়েছে আর এদিকে রয়েছে খাবার দোকান। তো আমরা এখন যাব নৈনিতাল জুতে, তার জন্য এখান থেকে একটি গাড়ি ঠিক করতে হবে। এছাড়া এখানে ট্যাক্সি চলে, ট্যাক্সি আপনাকে অনেকটা নিচে নামিয়ে দেবে। তো আমরা একটা প্রাইভেট কার এখান থেকে ভাড়া করে নিয়েছিলাম, 700 টাকা নিয়েছিল আপ ডাউনের জন্য। তো এখন আমরা যাচ্ছি জুতে, এবং জুতে ঘুরে আবার এই ফোন করলে এই দাদা এসে আমাদেরকে হোটেলের সামনে ড্রপ করে দেবে। তো আমরা এখন চলে এসেছি নৈনিতাল জু। তো নৈনিতাল জুতে আসতে গেলে আপনাকে 2 রকমভাবে আসতে পারবেন। এক, ওখান থেকে সরকারিভাবে টোটো রিক্সা চলে, তার টিকিট কাটতে হবে। আর 2, ওখান থেকে গাড়ি বুক করে আসতে হবে। তো আমি বলবো আপনারা গাড়ি বুক করে আসুন, 250 থেকে 300 টাকার মধ্যে হয়ে যাবে, তাতে অনেক সুবিধা হবে। কিন্তু টোটো আপনাকে 1.5 কিলোমিটার নিচে নামিয়ে দেবে, সেখান থেকে 1.5 কিলোমিটার পাহাড়ে উঠতে হবে। নিম্বু পানি খাবি বলেছিল 20 রুপিয়া। এটা হচ্ছে নৈনিতাল জু থেকে ভিউ। এটি হলো নৈনিতাল জুয়ের এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। তো এখানে মোবাইলের জন্য ও ক্যামেরার জন্য অতিরিক্ত চার্জ লাগে। পাহাড়ের মাঝখানে একদম সাজানো গোছানো খুব সুন্দর একটি জায়গা। তো আমরা এখন নৈনিতাল জুর মধ্যে
পিছনে টিট কাউন্টার। এটা বাচ্চা। নৈনিতাল জুটা বেশ বড়ই, আর আপনাকে মোটামুটি অনেকটা হেঁটে ঘুরতে হবে, অনেকটা সময় লাগবে। তো নৈনিতালে জুটা আপনারা হাতে সময় নিন এবং ঘুরে দেখুন। তারপর রয়েছে এখানে অনেক রকমের পাখি, সেগুলো দেখতে পাবেন। এছাড়া ডিয়ার রয়েছে, প্রচুর কিছু রয়েছে। তো হাতে সময় নিয়ে এখানে আসতে হবে এবং ঘুরে ঘুরে দেখতে হবে। এটা অনেকটা পাহাড়ের অনেকটা হাই অ্যাটিটিউড জায়গায় অবস্থিত। তো জুর পাশেই রয়েছে একটি মন্দির, তো সেখানে আমরা একটু ঘুরে দেখছি এবং এরপর সোজা বেরিয়ে যাব এবং গিয়ে দুপুরে লাঞ্চ করব। তো এই জুটি খুবই সুন্দর এবং অনেক কিছু রয়েছে, পাখি থেকে শুরু করে ডিয়ার, বাঘ, প্রচুর কিছু রয়েছে। তো আপনারা ঘুরে দেখতে পারেন এবং এখান থেকে যে নৈনিতাল লেকের ভিউ সেটাও খুব সুন্দর এবং খুবই মনোরম, সেটাও এনজয় করতে পারেন। আর এখানে অনেক খাওয়ার দোকান ও অনেক কিছু অপশান রয়েছে, সেগুলোও আপনারা করতে পারেন। তো লাঞ্চ করার জন্য আমরা আপাতত নৈনিতাল মার্কেটে বড় বাজার বলে একটি জায়গা রয়েছে, সেখানে চলে এসেছি একটি রেস্টুরেন্টে। তো সেখানকার খাবার কেমন সেটা আপনাদেরকে জানাবো। তো আমরা লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বাঙালি ফুড কোথায় সব থেকে ভালো পাওয়া যায়। তো প্রত্যেকে এই হোটেলটা থেকে সাজেস্ট করেছিল এই রেস্টুরেন্টটাকে। তো সেখানে আমরা মূলত এসেছি, দেখা যাক কেমন কী। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কারি আর রাইস আর রুটি। তো খেয়ে আপনাদেরকে জানাচ্ছি টেস্টটা কেমন। অনুপম রেস্টুরেন্টটা খুবই ভালো। নৈনিতালে আমরা এখন পর্যন্ত সবথেকে খাওয়া দাওয়া করেছি এই রেস্টুরেন্টে, সবথেকে ভালো। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বোটিং করে নেব নৈনিতাল লেকে। তো এখানে বোটিংয়ের নানা রকম রেট রয়েছে। তো এখন বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি আর বোটিং করব। তবে এখানে বোটিংয়ের রেট হচ্ছে দুজন 320 টাকা, আর 4 জন করলে 420 টাকা। 1 ঘন্টা সময় দেবে। কারা কারা এই নৈনিতালে এসছেন আগে এবং নৈনিতালে বোটিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে নৈনিতাল এলে অবশ্যই আপনারা বোটিং করবেন, বোটিংয়ের মজাটাই আলাদা। একদম হচ্ছে আমাদের হোটেলের একদম নয়না দেবী টেম্পল লেক। তো বোটিংয়ের পরে আমরা একটু হোটেল থেকে ফ্রেশ হয়ে এসে ডাইরেক্ট মার্কেটে চলে এসেছি, লোকাল যে ভুটিয়া মার্কেট, যেটা সন্ধ্যে থেকে বসে এবং রাত 9টা পর্যন্ত চলে। তো সেখান থেকে আমরা একটু কেনাকাটা করে নেব। এটাই হচ্ছে ভুটিয়া মার্কেট, এটা হচ্ছে লোকাল মার্কেট। এখানে আপনারা প্রচুর রকমের জিনিস কিনতে পারবেন, বিশেষ করে এখানে শীতের আইটেমগুলো বেশি পাওয়া যায়।
তো শীতের আইটেমের মোটামুটি দাম মোটামুটি কম রয়েছে, তবে বার্গেনিং করে নেবেন। এবং খাবার দোকান প্রচুর কিছু রয়েছে, স্যান্ডউইচ থেকে শুরু করে গোলগাপ্পা থেকে শুরু করে প্রচুর কিছু রয়েছে। তো আমরা এখন একটু লেকের দিকে যাব এবং এখান থেকে কিছু খাবার নিয়ে মাছকে খাওয়ানো হবে। এখানে লেকে প্রচুর মাছ রয়েছে। মার্কেটটা বেশ অনেকটাই বড় রয়েছে, তো এখানে পুরো ঘুরে ঘুরে দেখতে আপনাদের অনেকটা সময় লাগবে। তো পছন্দ হলে বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে যেতেও পারেন। এই ভুটিয়া মার্কেটে যে দোকানগুলি স্টল হিসাবে রয়েছে সেগুলো জিনিসপত্রের দাম প্রায় ফিক্সই রয়েছে, কমায় না। আর যেগুলো ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেগুলো একটু বার্গেনিং করলে দাম কমায়। জিজ্ঞেস কর না। এই মার্কেটে মূলত বেবিদের ড্রেস, শীতের জিনিসপত্র, এছাড়া শু নানা রকমের, এছাড়া হ্যান্ডমেড বহুত জিনিস রয়েছে। হ্যাঁ, হাতের তৈরি, উলের তৈরি মাফলার, বাচ্চাদের মজা, এগুলো নিতে পারেন। এগুলো বাড়ি নিয়ে যেতে পারেন। এখানে অনেকে আবার হাতে তৈরি করছে, তাদের কাছ থেকে বানিয়েও নিতে পারেন। ক্যাপ রয়েছে খুব সুন্দর সুন্দর। ও রাতে ডিনার করব এবং এখান থেকে কিছু খাবার আমরা নিয়ে এটা হচ্ছে নৈনিতালের বড় বাজার মার্কেট। এখানে প্রচুর ধরনের খাবার রয়েছে, তো এখান থেকে আমরা কিছু খাবার নেব। এখানকার তন্দুরি বিখ্যাত, এখান থেকে কিছু তন্দুর চিকেন নেওয়া হবে। তো গুড নাইট ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট এপিসোডে।